কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এত চেষ্টা করেও আমি অন্নপূর্ণা দিদিকে বাঁচাতে পারছি না। তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? শিব ঠাকুর যদি সাক্ষী থাকেন, নারায়ণ ঠাকুরের সঙ্গে দিদির বিয়েটা হবে, তাহলে দিদির সব দোষ কেটে যাবে। আর দিদির সব দোষ কেটে গেলেই আমি দিদির জন্য একটা ছেলে খুঁজে দেব। না না না, আমার ছেলের উপর কারোর কুনজর পড়ুক আমি চাই না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। কেন কমলা, এই বিয়েতে তোমার আপত্তিটা কোথায়? এমন মাঙ্গলিক মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে যে তার সর্বনাশ হবে, সেটা কি আপনি বুঝতে পারছেন না? কমলা, কমলা, তুমি মেয়েটাকে দেখোনি বলে এমন কথা বলছো গো। আমি বলছি তুমি তাকে একবার দেখো। আহা, কি রূপ গো কমলা, যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা গো। আমার দরকার নেই সংসারে আমার অন্নপূর্ণাকে নিয়ে আসার। আমার গরিবের সংসার, দিন এনে খাই, সেটাতেই আমি অনেক সুখে আছি। কেন রাগ করছো কমলা? গুরুদেব তো বিধান দিয়েছেন গো, শিবশম্ভুকে সামনে রেখে নারায়ণ শিলার সঙ্গে এই মেয়ের বিয়ে দিলে এই মেয়ের সব দোষ কেটে যাবে গো। আচার্য মশাই বিধান দিয়েছেন, খুব ভালো কথা। দেখুন, আমিও মেয়ে হয়ে চাই ও ভালো বর পাক, ও সুখী হোক। তা বলে ওকে সুখী করতে গিয়ে আমি আমার সংসারে আগুন জ্বালাবো, তা কখনো হয় না। কমলা, কমলা, তুমি ভুল বুঝছো কমলা। তুমি একবার আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বলছি এই মেয়ে আমাদের সংসারে সুখ শান্তি নিয়েই আসবে গো। আমার ছেলের প্রাণের বিনিময়ে আমি কোনো সুখ শান্তি আনতে পারবো না। ওই মেয়ের আমার সংসারে কোনো জায়গা নেই। মা, অন্নপূর্ণা দিদিকে ঘরের ভেতর ঢুকতে দেবে না? পূর্ণা দিদি, যাও। থাক থাক মা, থাক। থাক থাক। লোকনাথের জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আপনি তোর মা, তাই আপনাকে একবার প্রণাম করার জন্য এলাম। জানো মা, শিব ঠাকুরের কাছে সাক্ষী রেখে নারায়ণ শিলার সাথে কাল দিদির বিয়ে। আমার তো কোনো ভাই নেই, তাই কাল লোকনাথ যদি আমার ছোট ভাইয়ের মতন ওখানে উপস্থিত থাকে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না রে মা, কাল লোকনাথ গেলে যদি তোর ভালো লাগে, লোকনাথ নিশ্চয়ই কাল যাবে। আচ্ছা বেশ, তবে আমি আজ আসি। আসি। আসি রে লোকনাথ, কাল মনে করে যাস কিন্তু। তুমি চিন্তা করো না গো দিদি, কাল আমি ঠিক চলে যাব। কমলা, মেয়েটা এসে চলে গেল, একবার কথা পর্যন্ত বললে না। কি বলবো আমি? একটা অপয়া মেয়ে, সে যতই আমাকে প্রণাম করুক, লোকনাথকে ভাই ভাই করুক, তা বলে কি ওর অপয়া দোষ কেটে যাবে? মা, তুমি বারবার অন্নপূর্ণা দিদিকে অপয়া বলো কেন বলো তো?
মাঙ্গলিক তো কি হয়েছে, দাদাও তো মাঙ্গলিক। তবে কি দাদাও অপয়া? লোকনাথ কথাটা ভুল বলেনি কমলা। কমলা, তোমার ছেলেও মাঙ্গলিক। আজ বিশ্বর যদি কোনো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে সেই মেয়েকে মাঙ্গলিক হতে হবে, নাহলে সেই মেয়েরও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে গো। আর কমলা, তখনও কিন্তু সবাই তোমার ছেলেকে অপয়াই বলবে গো। মা, দিদি আমার সাক্ষাৎ অন্নপূর্ণা গো। কাল নারায়ণ শিলার সঙ্গে দিদির বিয়েটা হয়ে গেলেই দিদি সব দোষ কেটে যাবে। তাছাড়া আচার্য ঠাকুর তো বললেন, সেই দোষ কেটে গেলে এই মেয়ে যে ঘরে পুত্রবধূ হয়ে যাবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা একেবারে উপচে পড়বে। এরপরেও তুমি বিয়েতে আপত্তি জানাবে কমলা? আমাকে আপনি একটু ভাবতে সময় দিন। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না কমলা, সুযোগ কিন্তু বারবার আসে না গো। আমার কি মনে হচ্ছে জানো, স্বয়ং শিবশম্ভু এই সুযোগ করে পাঠিয়েছেন গো। আর আর কমলা, আমাদের বিশ্বর তো বিয়ের যোগ চলছে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, ও বিশ্বর জন্য মাঙ্গলিক সুপাত্রী খুঁজে পাওয়া যাবে তো? আমার বিয়ে হলে এই মেয়ের সাথেই হবে, না হলে আমি আর কাউকে বিয়েই করব না। মা রাজি হচ্ছে না তো? আমি জানি মা কার কথা ফেলতে পারবে না। বিশ্বের কপালে যদি অঘটন লেখা থাকে তাহলে তাই হবে, কিন্তু জেনে শুনে আমি ওর মা হয়ে ওর বিপদ ডেকে আনতে পারবো না, কিছুতেই না। ঠাকুর তুমি কিছু একটা উপায় বলে দাও। ঠাকুর, কিছু একটা উপায় বলে দাও, মাকে রাজি করে যেন আমি অন্নপূর্ণা দিদির বিয়েটা দিতে পারি। নন্দগোপাল, তুমি? এত ভেবো না, কাল এসো একবার। দাঁড়াও, দেখি কি করা যায়। আমি আজ আসি। যা বলছো ভেবে চিনতে বলছো তো? এই তো কদিন আগে সন্ন্যাসী হতে চেয়েছিলে। আমি জানতাম গুরুদেব আপনি এমনটাই বলবেন, মার্জনা করবেন। রাগের বশে আমি সন্ন্যাসী হতে চেয়ে ভুল করেছি। সন্ন্যাসী হওয়ার কোনো গুণই নেই আমার মধ্যে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, এই দ্বিতীয়বারের আমার চাওয়ার মধ্যে কোনো রকম ফাঁকি নেই। আমি সংসার ত্যাগী নয়, বরং সংসারী হতে চাই। অন্নপূর্ণাকে বিয়ে করে আমি সুখী হতে চাই গুরুদেব। আপনি যদি একটু সাহায্য না করেন তাহলে। ও ঠাকুর, চুপ করে রইলে যে, কিছু বলো না। দেখো, ও তো ওর মনের কথা বলেই দিয়েছে। আর এমনিতেও বাড়ির বড় ছেলে, ওরও তো সংসারের প্রতি দায় দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, আমি বলি কি, অন্নপূর্ণাকে বিয়ে করে ওরা ভালোই থাকবে। তুমি সাহায্য করে দাও না। আমি সাহায্য করার কে রে সুধা? সবই তো তাঁর ইচ্ছা। তিনি যদি চান, আমি বাধা দেবার কে? কিন্তু মা চায় না অন্নপূর্ণার সঙ্গে বিয়েটা হোক। এবার কিছু একটা করো না ঠাকুর।
শিব দুর্গা তো রাজি। কি করব বল রে পাগলি, ওর মা যদি রাজি না হয় ওরা সুখী হবে কি করে? কোনো কি উপায় নেই আচার্যদেব? উপায় একটা আছে। কি? দেখো, রাহুর দোষে অন্নপূর্ণার জীবনে একটা টাল বাহানা চলছে। ভুঁই ছাতা জোগাড় করে এনে তাকে ঠাকুরের পুজো করতে হবে দোষ কাটাবার জন্য। কাল তুমি তাকে ভুঁই ছাতা খুঁজতে সাহায্য করবে। তবে মনে রেখো, ভুঁই ছাতা কিন্তু সহজলভ্য নয়। ঘোর বর্ষায় জঙ্গলে পাওয়া যায় ভুঁই ছাতা, কিন্তু কিন্তু কি? ঘোর বর্ষা তো এখনো আসেনি ভালোভাবে। যে করেই হোক ভুঁই ছাতা আমাকে খুঁজে বার করতেই হবে। আশীর্বাদ করবেন আচার্যদেব, যেন এই কাজে আমি সফল হতে পারি। ছাতা কোথায় পাই বলতো দিদি? কত তো খুঁজলাম। তাহলে তাহলে কি হবে বলতে বেনি? একবার লোকনাথকে বললে হয় না? ও অনেক কাজ চেনে, ও বলতে পারবে। তাহলে ওকে ডাকিসনি কেন আগে? চল ওকে আগে গিয়ে ডেকে নিয়ে আসি, চল। কিরে বেনি, চললি কোথায় তোরা? লোকনাথকে ডাকতে যাচ্ছি গো বিশ্ব দাদা। দেখি ও যদি ভুঁই ছাতার খোঁজ দিতে পারে। কিন্তু লোকনাথ তো বাবার সঙ্গে জমিদার বাড়িতে গেছে, ওকে তখন খুঁজে পাওয়া যাবে না। যা, তাহলে কি করবো দিদি? আচ্ছা আচ্ছা, অত চিন্তার কি আছে, আমি তো আছি। ভুঁই ছাতা আমি জোগাড় করে দেবো। না না, তা কি করে হয়? আচার্য ঠাকুর তো শুধু আমাকে খুঁজে নিয়ে যেতে বলেছেন। জানি, কিন্তু সেই ভুঁই ছাতা একমাত্র গভীর জঙ্গলেই পাওয়া যায়। তুমি পারবে সেখানে একা একা যেতে? দ্বিধা করো না, এসো আমার সাথে, হাতে সময় বেশি নেই। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নন্দগোপাল যে আমায় আসতে বলল, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আশেপাশে তো কোথাও নেই গো। কি হবে দিদি? বুঝাতে তো পেলাম না। কি আর হবে, যার কপালটাই পোড়া তার কি আর দোষ কাটে? আমার কপালে যা আছে তাই হবে। হে ঠাকুর, আশীর্বাদ করো অন্নপূর্ণা যেন ভুঁইছাতা খুঁজে পায়, না হলে যে পুজো হবে না, আর পুজো না হলে ওর দোষও কাটবে না। না না, এ হতে পারে না। একটা কোনো উপায় বের করে দাও ঠাকুর, যাতে অন্নপূর্ণা ভুঁইছাতা খুঁজে পেয়ে যায়। যত সব নষ্ট করা তুই, তোর জন্যে আমাকে কেউ ভালোবাসে না। এর শাস্তি তোকে পেতেই হবে। দেখলে তো আমাকে মারতে যাওয়ার ফল কি হয়। কিন্তু এখানে তো কেউ নেই। আমাকে কে ফেললো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেন না দেখতে পাওয়ার কি আছে? ওই তো নন্দগোপাল দাঁড়িয়ে। দেখতে পাচ্ছিস মানে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই কি ভূত দেখিস নাকি? ওই বাবা ভূত! আমাকে আসতে বলে তুমি কোথায় ছিলে বলো তো? তুমি যে বলেছিলে অন্নপূর্ণা দিদির বিয়ের একটা উপায় বলে দেবে। যাও, এইটা নিয়ে যাও, তাহলেই দেখবে তোমার অন্নপূর্ণা দিদির সব দোষ কেটে গেছে। ঠিক বলছো, এটা অন্নপূর্ণা দিদিকে দিলেই অন্নপূর্ণা দিদির সব দোষ কেটে যাবে। চলবেন, আমরা ফিরে যাই। ভুয়ের ছাতা পাবো না বলেই মনে হচ্ছে। আমার কপালটাই খারাপ। কি বলছো কি তুমি দিদি? তার মানে ভগবান চায় না তোমার দোষগুলো কেটে যাক? এ তুমি কি করলে ঠাকুর? অন্নপূর্ণাকে ভুঁইছাতার সন্ধান দিলে না? তবে কি আমাদের বিয়েটা সত্যিই হবে না? দাদা, তুমি এখানে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ওই কিছু না তো, ওই চোখে কিছু পড়েছে বোধহয়। ভুঁইছাতা পাওনি বলে তোমার মন খারাপ হচ্ছে। চিন্তা করো না গো দাদা, তার উপর ভরসা রাখো। তিনি সব বন্দোবস্ত করে দেবেন। ভাগ্য যে তার হাতেই লেখা গো।